ইসরায়েলি হামলার পর ইরান আইএইএ সম্পর্ক স্থগিত করতে পারে, গাজায় নিহত ৫১ জন। প্রকাশিত ২৫ জুন ২০২৫। আন্তর্জাতিক ডেস্ক। ইসরায়েলের গাজায় হামলা অব্যাহত থাকার মধ্যেই ইরান জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা আইএইএর সাথে সহযোগিতা স্থগিত করার একটি বিল পাশ করেছে। তবে এই বিলটি কার্যকর হতে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের প্রয়োজন হবে। ইসরায়েলি হামলায় আজ গাজায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। গতকাল ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তা খুব ভালোভাবেই চলছে। এদিকে হোয়াইট হাউস একটি গোয়েন্দা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছিল যে মার্কিন বোমা হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হয়নি, কেবল কয়েক মাসের জন্য কর্মসূচি পিছিয়ে গেছে। ১২ দিনের এই যুদ্ধে ইসরায়েল ও ইরান উভয় পক্ষই বিজয়ের দাবি করেছে। ইরানিরা তেহরানে বিজয় উদযাপন করেছে, অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটিকে জনমের পর জনম ধরে টিকে থাকার মতো একটি বিজয় বলে আখ্যায়িত করেছেন। ইরান জানিয়েছে গত ১৩ জন ইসরায়েলি হামলা শুরুর পর থেকে অন্তত ৬১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৩ জন শিশু ছিল। আহত হয়েছেন ৩০৫৬ জন। ইরানি হামলায় ইসরায়েলে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে অন্তত ৫৬,০৭৭ জন নিহত হয়েছেন ও ১,৩১,৮৪৮ জন আহত হয়েছেন। গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হয়েছিলেন এবং ২০০-র বেশি জিম্মি ছিলেন।